কাপড়ে রোজগার করেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করেন, কোনো বরকত থাকবে না। আপনি আনবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে, বরকত থাকবে না। তার প্রমাণ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায় ভাই? খুব কম মাইনে পায়, সীমিত টাকা, কিন্তু দেখবেন তাদের সংসার রাজার হালে চলে। তাদের কাপড় থেকে আতরের গন্ধ বেরোয়, আর দেখবেন লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, ঘুম হয় না, ঘুমের ওষুধ খেতে হয়, গা দিয়ে দুর্গন্ধ বেরোয়, মনে শান্তি নাই, বরকত নেই তার। কেন? নামাজ পড়ে না। তো বলছো শুনুন, এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহ পাক যার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে বাধা দিই না কেন, আমরা কোনোদিন তাকে আমরা আটকাতে পারবো না। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, আল্লাহ পাক যদি সামান্য কিছু দেয় তাতেই অনেক খুশি হয়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে। আবার অনেকে আছে যার যত দেয় তাকে আল্লাহ যত দেয় তার যেন কম হয়ে যাচ্ছে, আল্লাহ আরো দাও আরো দাও। তো বলছে শুনুন, কেউ অল্পতে হয় খুশি, কেহ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। তারপরে শুনুন, আচ্ছা ভাই, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন না সুন্নাত? একটু কথা বলতে হবে। ফরজ আমরা প্রত্যেকেই জানি, মুসলমান আমরা যারা, আমরা সবাই জানি যে 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। কিন্তু আমরা একান দিয়ে শুনছি, ওকান দিয়ে বের করে দিচ্ছি, আমরা মসজিদের দিকে যাচ্ছি না। তো যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন শুনুন, বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী
সবই নামাজ সিজদা নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় আর এই নামাজে বালা বিপদ ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আমরা মনে মনে করছি যে এত খাচ্ছি আমাদের সংসারে বরকত হয় না কেন তো বরকত হতে গেলে সেটা আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে যাওয়ার সময় যদি বলে বাবা চলো না একটু নামাজ পড়তে যাই তো অনেক কাছে বলে থাকে বাবা এখন নামাজ পড়তে যাওয়া যাবে না কেন এখন আমি যদি নামাজ পড়তে যাই আমি যে কাজ করছি এই কাজ হবে না আর এই কাজ না হলে আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে আল্লাহ আপনি যদি নামাজ পড়েন আল্লাহ পাক অবশ্যই আপনাকে খাওয়াবেন বরকত দেবে হয়তো আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনার কাজ একটু কম হবে টাকা একটু রোজগার কম হবে কিন্তু আপনার অনেক বরকত হবে আর আপনি যদি নামাজ না পড়ে রোজগার করেন লক্ষ লক্ষ টাকা রোজগার করেন কোনো বরকত থাকবে না আপনি আনবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে বরকত থাকবে না তার প্রমাণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কত টাকা মাইনে পায় ভাই খুব কম মাইনে পায় সীমিত টাকা কিন্তু দেখবেন তাদের সংসার রাজার হালে চলে তাদের কাপড় থেকে আতরের গন্ধ বের হয় আর দেখবেন লক্ষ লক্ষ টাকা রোজগার করছে ঘুম হয় না ঘুমের ওষুধ খেতে হয় গা দিয়ে দুর্গন্ধ বের হয় মনে শান্তি নাই বরকত নেই তার কেন নামাজ পড়ে না তো বলছো শুনুন এই নামাজে বালা বিপদ ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না মুমিন শোনো না মরণ সবার হবে নিশ্চয় ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয় মুমিন শোনো না শেষ কথা শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আপনারা নাম শুনেছেন বাদশা সেকেন্দার নাম শুনেছেন বাদশা সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল আর সেই বাদশা সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের কি বলে যাচ্ছেন শুনুন মরণ মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মরে জানাজা যখন যাবে ও গো মরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাপড় ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাপড় ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না
দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি